শ্বশুর শাশুড়িকে নিয়ে কথা বলায় বাঁশ খেলেন শবনম বুবলি। অপু বিশ্বাস তিনি আইক্কা আলা বাঁশ দিয়েছেন। ফেসবুকে তিনি পোস্ট করলেন ব্যক্তিত্ব বড় জিনিস। তিনি মূলত এখানে খোঁচা দিয়েছেন শবনম বুবলিকে। ব্যক্তিত্ব বড় জিনিস, যার ব্যক্তিত্ব নাই তার কিচ্ছু নাই। চোখের লজ্জা বলেন, মান সম্মান বলেন, কিচ্ছু নাই যার ব্যক্তিত্ব নাই। অপু বিশ্বাস কেন ফেসবুকে এই পোস্ট করলেন ব্যক্তিত্ব নিয়ে? এর পেছনে যে কারণটি লুকিয়ে আছে আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরেও আমি বলবো আরেকবার শুনে যান। ঘটনা শবনম বুবলি ঘটিয়ে ফেলেছে। আমেরিকা থেকে বাংলাদেশে আসলেন। আমরা সকলেই জানতাম যে শবনম বুবলি ক্যামেরার সামনে আসলে ভাই একটা দমকা হাওয়ার মতো ঘূর্ণিঝড় উঠে আসবে, আমরা জানতাম। শবনম বুবলি তিনি ক্যামেরার সামনে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। ক্যামেরার সামনে তিনি আসলেন এবং দর্শক ভক্তরা যেটা ধরেছিল, যেটা আইডিয়া করেছিল, শবনম বুবলি সেটাই করলেন। প্যাচ কি করলেন তিনি? স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়ি, স্বামীর সাথে সম্পর্ক, বিবাহ জীবন, এগুলো নিয়ে কথা বললেন, যেটা একেবারেই উচিত না। একজন মেয়ে মানুষ তার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, বিবাহিত জীবন এগুলোকে যত গোপন করে রাখবেন তিনি তত সুখে থাকবেন। একজন মেয়ে মানুষ, আপনি যদি এই সম্পর্কটাকে গোপন করে রাখতে না পারেন আপনি সুখে থাকতে পারবেন না। দেখেন শবনম বুবলি যে ভুলটা করেছেন আপনারা করেন না। তিনি ক্যামেরার সামনে শ্বশুর শাশুড়ি নিয়ে মন্তব্য করলেন। তার শ্বশুর তার শাশুড়ি প্রচুর ভালোবাসে তাকে, হ্যাঁ, মা বলে ডাকেন। শবনম বুবলি তার শাশুড়িকে মা বলে ডাকেন, খুব মধুর সম্পর্ক। শুধু তাই নয়, শাকিব খানের সাথে বিবাহের দিন খুঁটিনাটির যে বিষয়, কিভাবে সাজুগুজু করেছিল, কেমন পরিবেশে বিয়ে হয়েছিল, এবং বিবাহের পর একজন মেয়ে যে কমিটমেন্ট ধরে রাখে সেটা ছেলেরা পারে না। এভাবে তিনি শাকিব খানকে একটা খোঁচা মারলেন। ক্যামেরার সামনে যেটা বলার দরকার নাই সেটাই শবনম বুবলি ফ্যাল করে বলে দিলেন। উচিত না, এটা আপনারা কইরেন না। অপু বিশ্বাস কেন এত জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলেন? মানে তিনি কেন এত জ্বলে উঠলেন? এত এত ঘটনা ঘটে গেল, হাজব্যান্ডকে নিয়ে আমেরিকাতে ঘুরলেন, অপু বিশ্বাস চুপ থাকলেন। ঈদের মধ্যে শাকিব খান বুবলিকে গিফট করলেন, অপু বিশ্বাস চুপ থাকলেন। দেশের মাটিতে জন্মদিন পালন করলেন, তাও অপু বিশ্বাস চুপ থাকলেন, কোনো কথা বললেন না। তাহলে এমন কি হইল যে অপু বিশ্বাস ধৈর্যের বাঁধ ভেঙে তিনি ফেসবুকে পোস্ট করলেন? এর কারণ, ছোট্ট একটা কারণ আছে। দেখেন, নানির বাড়ি মায়ের নামে বেশি চাপাবাজি করতে হয় না, করতে হয়? নানিরা কিন্তু সবই জানে। অপু বিশ্বাস বড় বউ শাকিব খানের পরিবারে। শবনম বুবলি যে গল্পগুলো সোশ্যাল মিডিয়াতে বললেন, শ্বশুর শাশুড়ি, বিবাহিত জীবন, শাকিব খান বিয়ের আগে কি হয়েছিল, বিয়ের দিন কি হয়েছিল, যে গল্পগুলো শুনাইলেন, এই গল্পগুলো কি সবগুলোই 100-তে 100, 100-এ 100 মিলে গেছে? নাকি এই গল্পগুলোর মধ্যে কোনো কমতি ছিল? কমতি থাকার কথা তো। অপু বিশ্বাস তিনি এতটা জ্বলে পুড়ে উঠেছেন কারণই হচ্ছে শবনম বুবলি যে গল্পগুলো সোশ্যাল মিডিয়াতে বললেন, এই গল্পগুলো সবটাই সত্য নয়। ইয়েস, এই গল্পগুলো সবটাই সত্য নয়। যেই কারণে অপু বিশ্বাস তিনি জ্বলে পুড়ে ফেসবুকে পোস্ট করলেন যে ব্যক্তিত্ব বড় জিনিস, যার ব্যক্তিত্ব নাই, চোখে লজ্জা নাই, কখন কি বলতে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কেন কথা বলতে হবে। মানে তিনি বোঝাতে চাইলেন যে কেউ যদি মূর্খের মতো তার ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা, হাজবেন্ড ওয়াইফ, শ্বশুর শাশুড়ি সম্পর্ক নিয়ে কেউ যদি ক্যামেরার সামনে কথা বলে, সে ব্যক্তিত্ব ছাড়া, ব্যক্তিত্ব ছাড়া। যেমন দেখেন, অপু বিশ্বাসের সাথে তার শাশুড়ির ভালো সম্পর্ক, শাশুড়ি, ননদ, ননদের ছেলে মেয়ে সবার কিন্তু ভালো সম্পর্ক। অপু বিশ্বাসের জন্মদিন শাশুড়ি বাড়িতে পালন হচ্ছে, ছেলে জয়ের জন্মদিন শাশুড়ি বাড়িতে পালন হচ্ছে। কই শবনম বুবলির জন্মদিন তো শাশুড়ি বাড়িতে পালন হইল না। মানে শবনম বুবলি ম্যাডাম তিনি বলছেন
যে শাশুড়ির সাথে তার অনেক ভালো সম্পর্ক, শাশুড়ি তাকে অনেক ভালোবাসে। ম্যাডাম, আপনার শাশুড়ি আম্মাকে আপনি জন্মদিনে দাওয়াত দিয়েছিলেন না? আপনি যে আপনাকে যে মা বলে ডাকে আপনার শাশুড়ি আম্মা, আপনি মাকে ছাড়া কিভাবে জন্মদিন পালন করলেন? জন্মদিন আপনি পালন করলেন, আপনার জন্মদিনে শাকিব খান আসলো না, শাকিব খানের পরিবারের কেউ আসলো না, অথচ শ্বশুরবাড়ির লোকজন আপনাকে ছাড়া কিছু বোঝেই না, আপনি ছোট বউ, আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। বিষয়টা কেমন না? এর মধ্যে কিন্তু একটা ভ্যান্ত আছে। ইয়েস, যেটা শবনম বুবলির ওই চালাকি ধরে ফেলেছেন অপু বিশ্বাস। এই চালাকি ধরে ফেলার কারণেই কিন্তু অপু বিশ্বাস তিনি আর সহ্য করে থাকতে পারেন নাই। তিনি ফেসবুকে ভাই মুখ ভাঙ্গা কথা বলেই দিলেন। ফেসবুকে তিনি মুখ ভাঙ্গা কথা বলেই দিলেন। তো অবশ্য মাঝে মধ্যে আমার মনে হয় কোনো কিছু নিয়ে অতিরঞ্জিত কাহিনী করা অবশ্যই উচিত না। আর সেটা যদি নিজের পরিবারকে নিয়ে হয়, আর এই পরিবারের চাবিকাঠি যদি আরেকজনের হাতে থাকে, তাহলে অবশ্যই সেই পরিবার নিয়ে বেশি চালাকি করা বা বানিয়ে বা নিজের মতো করে গল্প তৈরি করে কথা বলা একেবারেই উচিত না, একেবারেই উচিত না। শবনম বুবলি ম্যাডাম তিনি হয়তো ভাবতেই পারেন নাই, তিনি হয়তো বা কল্পনাই করতে পারেন নাই যে তিনি এইভাবে ফেঁসে যাবেন, এইভাবে তিনি ফেঁসে যাবেন, এটা তিনি ভাবতে পারেন নাই। ইয়েস ভাই ব্রাদার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার কাছে মনে হয় বিবাহিত জীবন, বউ বাচ্চা সংসার যতটা গোপনে রাখা যায়, ইয়েস আপনি ততটাই সুখী হতে পারবেন। যতটা আপনি গোপনে রাখবেন আপনি তত বেশি সুখ অর্জন করে নিতে পারবেন। আপনি যদি গোপন না করতে পারেন ভাই, আপনি সুখী হতে পারবেন না। কারণ সুখ জিনিসটা লুকিয়ে রাখতে হয়, নয়তোবা মানুষের নজর লাগে। আমি সুখে আছি আলহামদুলিল্লাহ, আপনি সুখে আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার আমার সুখটাকে যদি আমি পাবলিকলি প্রচার করি, অনেক ভালো আছি, ঢাক ঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণভাবে 10 গ্রামকে জানাইলাম, ফেসবুকে ছবি ছাড়লাম, বউ নিয়ে ঘুরতে যাচ্ছি, বাচ্চা নিয়ে ঘুরতে যাচ্ছি, কি হবে জানেন? কুনজর লাগবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ফ্যামিলি ভেঙে যাবে, মানুষের নজর আপনার সম্পর্ক নষ্ট করে দিবে। ইয়েস ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি আবারও রেগুলার আপনাদের সামনে, আপনাদের সাথে আবারও কথা হবে, মজা হবে, আড্ডা হবে, ভালোবাসা হবে। হ্যাঁ, সবাই সাথে থাকবেন। ইয়েস, সবাই সাথে থাকবেন, ভালোবাসা দিবেন।